এইখানে জুনায়েদ সাকি, বামপন্থী অনেকের দল আছে। আপনি কেউকে দাওয়াত করছেন না, আপনি বিএনপি জামাতের পাশে এনসিপিকে ডেকে নিয়ে যাচ্ছেন কেন? কারণ হচ্ছে এটি রাজার দল। বিভিন্ন সময় যেটা বলা হয় নির্বাচনের জন্য এত মানুষ গণঅভ্যুত্থানে জীবন দেয়নি, এই কথাটাও আমরা শুনছি। আবার পাল্টা একটি কথা আমরা শুনি, এবং সেটাও আসলে সত্য, যে নির্বাচনের জন্যই, একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্যই 15-16 বছর অনেক সংগ্রাম করা হয়েছে। এই যে কথাগুলো, পাল্টাপাল্টি কথাগুলো, তাহলে আসলে মানুষের যে ফুসি, ওটা যে সবসময় জনতাকে নিয়ে কথা বলা হয়, সেই জনতা আসলে কিসের জন্য এই সংগ্রাম করেছে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচককে শুভেচ্ছা। জুলাই গণঅভ্যুত্থানের পরে যে উৎসাহ, স্বপ্ন নিয়ে বাংলাদেশ নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছিল, গত 8 মাসে সেই যাত্রাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। নতুন নতুন প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, যাদের প্রতি আমাদের আস্থার জায়গাটা ছিল, যাদেরকে আমরা দায়িত্বটা দিয়েছিলাম। যে সরকার 8 মাস আগে অনেক প্রত্যাশা পূরণ করার স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিল, সেই সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত এমন কতগুলো ইস্যু এখানে নিয়ে আসা হচ্ছে, যে ইস্যুগুলো গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে সন্দেহ, অবিশ্বাস এবং বিভাজন তৈরি করে দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি আমেরিকার পাসপোর্টধারী কয়েকজন মানুষ এখানে এমন কতগুলো ইস্যু, এমন কতগুলো এজেন্ডা ইন্ট্রোডিউস করছেন, যে ইস্যুগুলোর সঙ্গে গণঅভ্যুত্থানের চেতনার কোনো সম্পর্ক নেই। আপনার কাছে যে নিরপেক্ষতা আমি আশা করেছিলাম, এবং বাংলাদেশের আবর্জনা দূর করে একটা গণতান্ত্রিক পরিবেশের পথে বাংলাদেশকে নিয়ে যাওয়ার যে সুযোগটা এবং প্রত্যাশাটা আমাদের ছিল, সেখানে আপনি বারবার বাধাগ্রস্ত করছেন। নতুন রাজনৈতিক বন্দোবস্তর নামে আমি কখনোই নতুন একটা রাজনৈতিক দল গঠিত হবে আমি সমালোচনা করি না, বরং আমি প্রত্যাশা করি যে তারাও বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রায় অংশগ্রহণ করবেন, সাথী হবেন। কিন্তু লক্ষণীয় ব্যাপার যে এখানে আপনি একটা রাজনৈতিক দল যে প্রক্রিয়ায় গঠন করছেন, অনেকগুলো মেধাবী ছেলে, যখন তরুণরা রাজনীতি করতে চান না, তখন বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ তারা রাজনীতি করার জন্য আসছেন, খুবই ইতিবাচক। যাদের মধ্যে ওই ধরনের গুন্ডা, বদমাইশ, ব্যাংক ডাকাত নেই, আরও ইতিবাচক। কিন্তু ক্রমশই দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রচলিত রাজনীতির বাইরে, আপনি বাবা যেমন তার সন্তানটি বড় হলে হাত ধরে চাচা বাড়ি, ফুফু বাড়ি চিনিয়ে দেন, আপনি এই রাজনৈতিক দলটিকে সরকার এবং সরকারের মন্ত্রী, উপদেষ্টারা বিভিন্ন ঘাট তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন। অথচ এই সরকারের উচিত ছিল নিরপেক্ষতার সাথে তার উপরে অর্পিত যে দায়িত্ব, জাতির প্রত্যাশা, সেটি তারা পূরণ করবেন, পালন করবেন। আপনি দেখতে পাচ্ছেন এই সময়কালে বিনিয়োগ সম্মেলন হচ্ছে। বিনিয়োগ সম্মেলনে আপনি বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন, জামাতকে আমন্ত্রণ জানিয়েছেন এবং এনসিপিকে আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশের দুটো বড় দল। এনসিপির কথা আমি যদি জিজ্ঞেস করি, এখানে মাহমুদুর রহমান মান্না, তার একটা দল আছে। এইখানে জুনায়েদ সাকি, বামপন্থী অনেকের দল আছে। আপনি কেউকে দাওয়াত করছেন না, আপনি বিএনপি জামাতের পাশে এনসিপিকে ডেকে নিয়ে যাচ্ছেন কেন? কারণ হচ্ছে এটি রাজার দল। তো আপনি আপনার জায়গা থেকে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করবেন, এটা কি আমাদের প্রত্যাশিত ছিল? না। আপনি 15 বছর যে কথাটা আমরা শুনেছি, শেখ হাসিনার সরকার সারা জীবন দরকার, এবং সারা জীবন দরকার বলে আপনি পুরো নির্বাচনকে প্রথমে কলঙ্কিত করেছেন, তারপরে প্রশ্নবিদ্ধ করেছেন, তারপরে এটিকে ডিস্ট্রয় করে দিয়েছেন, আমি এবং তুমি দলের মধ্যে। আজকে সেই ধরনের একটা ওয়েব আপনি সোশ্যাল মিডিয়ায় তৈরি করছেন। আচ্ছা, জিজ্ঞেস করি, আপনি একজনকে 5 বছরের জন্য দায়িত্ব দিলেন, কোন প্রক্রিয়ায়? পৃথিবীর কোথাও সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাসের উপরে ভিত্তি করে একটা দেশের সরকারের মেয়াদ কি নির্ধারিত হয়?